الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد نحمد ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله my dear Muslim brothers and sisters first take my salam Assalamu alaikum warahmatullah. I am Muslim. So I come to talk about Islam because Islam is the great religion in the world. We cannot live without Islam, and Islam is the basic nation of the world. So I talking about the Islam. Who is our Rob? Who is our messenger? And what is our religion? No, I am talking about that. The Rob is Allah Taala because Allah Taala can do everything at any time. We cannot live without a order to Him because Allah is our Rob. And Allah Ta'ala made everything for us because Allah Ta'ala love me, love you, love us. And the 19 name of Allah Ta'ala, looking this name of looking this is the 99 name of Allah Ta'ala. To talk about the 19 names, 99 name of Allah Ta'ala. Ar-Rahman wa Rahim wal Malik wal Quddus wal Salam wal Mumin wal Muhaymin wal Aziz wal Jabbar wal Mutakabbir الخالق والباري والمصير والغفر والقهار والوهاب والرزاق والفتاح والعليم والقابض والباسط والخافض والرافع المعز المذل السامع والبصير الحكم واللطيف الخبير الحليم والعظيم والغفور الشكور العلي والخبير الحفيظ المقيت الحسيب الجليل القيوم الرقيب المذب والواشي الحكم الودود المجيد الباعث والشهيد الحق الواكل والكبير والماتن والعلي والحميد والمفسي المبدي المحيي المميت الحي القيوم المعز الوحيد الصمد القادر المقتدر المقدم والمؤخر الأول والآخر الظاهر والباطن والعلي المطلع البار والتواب والمتقي والعفو والرحيم مالك الملك يا ذا الجلال والإكرام المقصد والجامع والغني والمغني المانع والدار والنافع النور الهادي البادي الباقي الوارث يا رشيد الثبوت. This is the 99 name of Allah Ta'ala. আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, আল্লাহ ইজ অল পাওয়ারফুল। মাই ডিয়ার মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম এবং নবী থেকে চলতে হবে। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, এই জন্য মুসলমান কাকে বলা হয়? মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকে, যে ব্যক্তি গীবত থেকে দূরে থাকে, যে ব্যক্তি অন্তর পাপ করতে ভয় পায়, যে ব্যক্তি এমন পরনিন্দা অহংকার লোভ হিংসা অহংকার থেকে দূরে রাখে, সে ব্যক্তি। তো মুসলমানদের হতে হলে আমাদেরকে অনেক কিছু করণীয় আছে। এই জন্য আমাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে কি কবর আইসো না। এই জন্য আমাদের পুরোপুরি মুসলমান হতে হবে। এই জন্য আমরা তো একটা মানি 10টা মানি না। এই জন্য ভাই দোস্ত আজিজ, পুরোপুরি মুসলমান হতে হলে আমাদের যা করণীয়, 1 নম্বরে আল্লাহ তাআলার ভয় অন্তরে আনা এবং সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং সমস্ত নেক আমলের পাবন্দি করা। যেমন নামাজ সমূহকে যথাযথভাবে আদায় করা, এই জন্য গরিব দুঃখীদের সাহায্য করা। তারপর এমন তসবিহ তাহলিল, হালাল হারাম এগুলো বাহিয়ে চলা এবং লোভ হিংসা অহংকার পরনিন্দা এগুলো থেকে দূরে থাকা। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, এই জন্য আমাদেরকে এই সমস্ত পাপ থেকে আমাদেরকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কারণ আমরা যদি পাপও করি আবার নেক আমল করি, তাহলে আমাদের ওই আমলের দ্বারা আমরা কোনো কালকে আমাদের পার পাবো না। এই জন্য আমাদের সমস্ত খারাপ আমল থেকে আমাদেরকে নিজেকে বিরত রাখতে হবে এবং সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অটোমেটিকলি এবং মাস্ট বি সবসময় এটা আমাদের মেনে নিতে হবে। এই জন্য যে ব্যক্তি 10টি দাবি সুন্নত পালন করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে বেহেশতে দিবে, জান্নাতবাসী করবে। এই জন্য 1 নম্বর দাবি সুন্নত হচ্ছে যে ভাই মাথায় সবসময় টুপি রাখা, চুল ছোট রাখা, মোজ ছোট রাখা, মেসওয়াক করা, দাড়ি লম্বা রাখা। এবং তারপরে ভাই এমন আমাদের হাত পায়ের নখ কাটা, বগলের পশম কাটা, চল্লিশ দিনের মধ্যে গুপ্তস্থানে পরিষ্কার করা, ঢিলা কুলুপ ব্যবহার করা এবং নাভির হইতে টাকলা পর্যন্ত ঢেকে রাখা। এই 10টা দাবি শুধু আমাদের অল টাইম এটা আমাদের মানতেই হবে এবং এটা আমাদের মেনে চলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ, আশা রাখি। এই জন্য ভাই আমরা যত কাজকর্ম করি না কেন, সমস্ত কাজের আগে আল্লাহ তাআলার যত নেক আমল করি না কেন, সমস্ত নেক আমল একমাত্র আল্লাহ যেন করতে হবে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার জন্য
সামান্য কিছু আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল বাড়াতে বাড়াতে বহুত পরিমাণ নেকি দান করবেন। এই জন্য আমাদের সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্য করা উচিত।